তেজলা নদীর কিনারে আমার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার আমি প্রিন্সিপাল। আমার মাদ্রাসায় হাজার হাজার ছেলেরা পড়ে। একটা ছেলে এতিম, তার বাবাও নাই মাও নাই। আল্লাহ, বাবা নাই মা আছে। একটা ছেলে এতিম, তার বাবা নাই মা আছে। এই ছেলেটা আমার মাদ্রাসায় পড়ে। এই ছেলেটা এত মুআদ্দব আদবওয়ালা ছিল, যখন আজান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে এই ছেলেটার নাম আব্দুর রহমান। আমার উজুর পানি আনার জন্য ছেলেটা বদনা নিয়ে তেজেলার ঘাটে যাইত। 5 ওয়াক্ত উজুর পানি সে আমারে আইনা দিত। ওই ছেলেটা ছাড়া অন্য কাউকে বদনাটা ধরতেও দিত না, এত ভালো ছিল ছেলেটা, এত ভালো ছিল হুজুর। এই ছেলেটা আজকে ফজরের আজান দিছে, যখন কোরআন শরীফ পড়তেছে তারা আজান দিয়ে দিছে। হেফজখানার ছাত্ররা কিন্তু আজানের আগে ওইটাই পড়া শুরু করে। বদনাটা এক পাশে নিয়ে রেহালের উপরে কোরআন শরীফ রেখে পড়তেছে। যেই মাত্র আল্লাহু আকবার কয়ে ডাক দিছে, ছেলেটা বদনা নিয়ে নদীর ঘাটে তেজেলার ঘাটে গেছে। ছেলেটা তেজেলা নদীর ঘাটে পানি আনতে যায়। এই যে পানি আনতে গেল, আর ছেলেটা আসে না, আর ছেলেটা আসে না। জুনায়েদ বাগদাদি বলেন, ওই লোকটা এই কথাটা বলতেছিল, সাররে শক্তি কয় এরপরে কি হইছে? কয় এরপরে আমি নদীর ঘাটে গেলাম, যা দেখি বদনাটা নদীর ঘাটে ঠিকই পড়ে রইছে, কিন্তু ছেলের কোনো উদ্দেশ্য নাই, খুঁজে পাইলাম না। হুজুর, এই যে এতিম ছেলেটা, তার বাবা নাই। আমার ওজুর পানি আনতে গিয়ে সম্ভবত সে স্লিপ খায়া পিছলে খায়া পরে মারা গেছে। আমি তার মায়ের কি জবাব দিব? এতিম সন্তান, তার বাবায় নাই। তার মা ডেলি বিকাল বেলায় আসে, কোনোদিন একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসে, কোনোদিন পিঠা নিয়ে আসে, কোনোদিন বিস্কিট নিয়ে আসে, নিজের ছেলেকে দেখতে আসে। আজকে বিকালে এই ছেলেটার মা আসবে, আমি কি জবাব দিব ছেলের মাকে? হুজুর, এই জন্য আপনি দেশ বিখ্যাত আল্লাহর ওলি, আপনার দরবার আইছি, আমার একটা পরামর্শ দেন। বান্দা, তোমাকে নেক কাজের সুযোগ দিলাম আমি আল্লাহ, তোমারও বানাইছে আমি, গোলামিও করায় আমি, গাছের মালিকও আমি, মাছের মালিকও আমি, তোমার হায়াতের মালিকও আমি, তোমার সময়ের মালিকও আমি। কথা কোন ঠিক কিনা? আমার দেওয়া সময় আমাকে পাওয়ার নেশায় খরচ করার জন্য তৌফিক দিয়েছে আমি। তুমি যদি কৃতজ্ঞ হও, আলোচনা শোনার জন্য উলামায়ে কেরামের সামনে যায় বসো, হেদায়েতের ভিক্ষুক সেদে তুমি যদি সেখানে যায় বসো, আমি আল্লাহ কথা দিলাম তোমার জন্য যাতে নিয়ামতের দ্বার আমি আল্লাহ খুলে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, আমার বাসা বাড়ি থেকে মাইকের আওয়াজ শোনা যায়। কেন আমাকে যাইতে হবে? মাইকের আওয়াজ তো আমার বিল্ডিংয়ের কোনায় লাগানো আছে, মাইক স্পষ্ট শোনা যায়, আমি এখান থেকে বসে শুনবো। শয়তান আপনাকে অন্য কাজের মধ্যে লাগায় দিবে, কান দিয়ে আওয়াজ ঢুকবে কথা সত্য, কিন্তু বয়ানের তাসির অন্তরে প্রবেশ করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের সামনে বসে উনাদের চেহারার দিকে তাকিয়ে থেকে বয়ান শুনতে হবে। হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইরানের বুস্তাম নগরীর কেন্দ্রীয় জামে মসজিদে বয়ান করছেন 30 বছর। কয় বছর? একটানা 30 বছর তিনি আসরের পরে বয়ান শুরু করতেন মাগরিবের আজান পর্যন্ত। বায়েজিদের বয়ান শোনার জন্য মিশর থেকে মানুষ যাইত, সিরিয়ার থেকে মানুষ আসতো, ইরানের মানুষ সেখানে আসতো, দূর দূরান্ত থেকে মানুষ বায়েজিদের 1 ঘন্টা বয়ান শোনার জন্য 200 কিলোমিটার, 300 কিলোমিটার, 1000, 1500 কিলোমিটার দূর থেকে মানুষ গাটুরি বেঁধে শুকনা খাবার নিয়ে ও বন্ধু ইরানের ওই বুস্তাম নগরীতে চলে যাইত। সুবহানাল্লাহ। হযরতে বায়েজিদ বুস্তামি বলেন, আমি যখন বয়ান করতাম আমার সামনে বসে এক পাগল ডেলি বয়ান শুনতো, ডেলি আমার চোখের নাক বরাবর সামনে বসতো। আরেকদিন আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি ডেলি আমার সামনে বসো, এখানে অন্য কাউকে বসতে দাও না, তার কারণটা কি? তুমি কি পাইছো আমার দিকে তাকাইয়া আমার নাক বরাবর বইসা বয়ানটা শুনো, ঘটনা কি? উনি কয়, হুজুর এমনি বসি, ভালো লাগে তাই বসি। আর কোনো কিছু কি নাই? কয় না, এমনি বসি। কয় এমনি না, কারণ বলতে হবে। বায়েজিদ বুস্তামি যখন প্রেসার দিতেছে, বলো কি কারণে ডেলি তুমি একই জায়গায় বসো? আমি প্রত্যেক দিন লক্ষ্য করছি তুমি আমার সামনে বসো, নাক বরাবর বসো, অন্য কাউকে এখানে বসতে দাও না, কারণটা কি? আল্লাহর ওলি কাঁদতে শুরু করলো আর কবিতা বলে,
উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আল্লাহু আকবার। ওই লোকটা ডাক দেখা বাইজিৎ, ওগো আল্লাহর ওলি, আপনাদেরকে মহব্বত করি, আপনাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসি, কলিজা দিয়া ভালোবাসি গো, এই জন্যই সামনে বৈশা থাকি, মুখের দিকে তাকিয়ে থাকি। আল্লাহর ওলি ডাক দিয়া কয় ওয়ালাস্তু মিনহুম, তবে আমি নিজে আল্লাহওয়ালা হতে পারি নাই, কিন্তু আল্লাহওয়ালাদেরকে মনে প্রাণে ভালোবাসি। বাইজির ডাক দেয়া কর নিজে আল্লাহওয়ালা না হইয়া আল্লাহওয়ালাদের দিকে তাকায় থাকলে কি লাভ, মহব্বত করলে কি লাভ? লাভ আছে। আমি শুনছি লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, আমি আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি, আপনাদেরকে ভালোবাসি, মায়ার নজরে তাকিয়ে থাকি। আমি শুনেছি, আমি বিশ্বাস করি আপনাদের মহব্বত আর ভালোবাসা আমাকে একদিন আল্লাহওয়ালার খাতায় নাম লেখায়া দিবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিরা বলেন না ওয়াজু সে না কিতাবু সে दीन जिंदा होती है बुजुर्गों की नजरों से। আল্লাহু আকবার। ওয়াজ দ্বারা, বই পুস্তক পড়ার দ্বারা এত উপকার হয় না, আল্লাহওয়ালাদের নজরের দ্বারা যে উপকার হয়, দৃষ্টির দ্বারা, নজরের দ্বারা যে উপকার হয়। এই জন্য বন্ধু, উলামায়ে কেরামের সামনে বসতে হবে, মায়ার নজরে তাকায় থাকতে হবে। আল্লাহ যদি খুশি হইয়া যায়, সগীরা গুনাহগুলো খুশি হইয়া মাফ করে দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? এক জামানাম সাহবতে বা আউলিয়াম বেহতর আজ 100 সাল তাআত বেরিয়াম সহবতে সাম লে তুরা সালে কুনাদ সহবতে তালে তুরা তালে কুনাত। আয় বেরাদর दूर बाशाद यारे बद बद तरबुद आज मारे बद। ও বন্ধু, এই জন্য উলামায়ে কেরামের সামনে এসে বসছি, খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। গুনার গাটুরি বহন করে এসেছি, মুনাজাত শেষে গো আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ করে বাসা বাড়িতে ফিরায়। জোরে কোন আমিন। কোথায় আসছি? উলামায়ে কেরামের সহবতে। কাদের সহবতে? আল্লামা সুলতানুল ওয়াইজিন আল্লামা আইয়ুবী সাহেবকে দেখব, তার হৃদয় নিংড়ানো বয়ানগুলো শুনবো। কথা কোন ঠিক কিনা? বুজুর্গানে দিন, বড় বড় উলামায়ে কেরাম আসছেন, ওনারা আলোচনা করবেন, উনাদের দিকে মায়ার নজরে তাকাবো, আলোচনা শুনবো, ঈমান এবং আমলের রুহের খোরাক সংগ্রহ করবো। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। উলামায়ে কেরামের সহবতে এসছি। উলামা কাকে বলে? উলামা বলা হয় আলেমের বহু বচন। উলামা, আলেম এক বচন, উলামা বহু বচন। কোন? আলেম এক বচন, উলামা বহু বচন। আল্লাহু আকবার। আলেম কাকে বলে? যার কাছে ওহির জ্ঞান আছে তাকে বলে আলেম। আল্লাহু আকবার। আলেম কাকে বলে? যার কাছে ওহির জ্ঞান আছে তাকে বলে আলেম। তাহলে দুনিয়ার শিক্ষিত কাকে বলে? অনেকে বলে হুজুর আলেম মানে শিক্ষিত, আমরা তো শিক্ষিত, সুতরাং আমাদেরকে আলেম বলা যায়। আলেম মানে শিক্ষিত নয়। আলেম এক জিনিস, শিক্ষিত আরেক জিনিস। এলেমকে বাংলাও এলেমেই বলে, এলেমকে আরবিতেও এলেমই বলে, এলেমকে ইংরেজিতেও এলেমেই বলে, এলেমকে হিন্দিতেও এলেম বলে, এলেমকে উর্দুতেও এলেম বলে। এলেমের কোনো বাংলা নাই। শিক্ষা এক জিনিস, এলেম আরেক জিনিস। শিক্ষা এক জিনিস, বিদ্যা আরেক জিনিস। কথা কোন ঠিক কিনা? শিক্ষা বলা হয়, নজরুল ইসলামে লেখছে, খায়রুল ইসলামে পড়ে, এটারে কয় শিক্ষা। আমি হব সকাল বেলার পাখি, সকার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। এটা কবির লেখা, লেখছে জসিমউদ্দিন, পড়বে করিমউদ্দিন। এটাকে বলে বিদ্যা।
কিন্তু আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটাকে বলে ইলম। নজরুল ইসলামে লেখছে, খায়রুল ইসলামে পড়ে, এটাকে বলে বিদ্যা। রবি ঠাকুরে লেখছে, কবি ঠাকুরে পড়ে, ওইটাকে বলে বিদ্যা। আর খোদা প্রদত্ত জ্ঞান, রসুল প্রদত্ত জ্ঞানকে বলা হয় ইলম। দুইটা দুই জিনিস, কোনোদিন একটার সাথে আর একদিন মিশায়েন না। অনেকে স্কুলের দোয়ারে লেখে রাখে, কি লেখে? কৌতুলুবিল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। জ্ঞান আহরণ করার জন্য সুদূর চীন প্রয়োজন হলে চলে যাও জ্ঞান আহরণ করার জন্য। এখানে নবী সাধারণ জ্ঞান আহরণ করার জন্য বলেন নাই, এলেম অর্জন করার জন্য বলছেন। সিন যাওয়া লাগলে সিন যাও, কথা কোন ঠিক কিনা? এলেম আর বিদ্যার মাঝে বেষ্টম আছে। বিদ্যা বলা হয় লৌহে মাহফুজ, বিদ্যার বাড়ি লৌহে মাহফুজে, এলেমের বাড়ি লৌহে মাহফুজে, আর বিদ্যার বাড়ি হলো জমিনে। এলেমের বাড়ি আকাশে, আর বিদ্যার বাড়ি জমিনে। ও বন্ধু, পৃথিবীতে সর্বপ্রথম যিনি ম্যাট্রিক পাস করছেন ওনার শিক্ষক হলো 10 পাস। সর্বপ্রথম যিনি 10 পাস করছে তার শিক্ষক হলো 9 পাস। সর্বপ্রথম যিনি 9 পড়ছে তার ঠিক শিক্ষক কি 7 পাস। সর্বপ্রথম যিনি 7 পড়ছেন তার টিচার হলো 6 পাস। সর্বপ্রথম যিনি 6-এ উঠছেন তার টিচার হলো 5 পাস। সর্বপ্রথম যিনি পৃথিবীতে 5 ক্লাসে উঠছে তার শিক্ষক হলো 4 প্লাস। যে সর্বপ্রথম 4 ক্লাসে উঠছে তার শিক্ষক 3 পাস। সর্বপ্রথম যিনি 3 ক্লাসে উঠছে এর আগে কেউ 3-তে পড়ে নাই, ওর শিক্ষক 2 পাস। যে ব্যক্তি সর্বপ্রথম 2 ক্লাসে উঠছে এর আগে কেউ 2-এ পড়ে নাই, তার শিক্ষক 1 পাস। সর্বপ্রথম যিনি 1 ক্লাসে উঠছে এর আগে কেউ 1 পড়ে নাই, তার শিক্ষক কি পাস? গোল্লা পাস। কথা কোন ঠিক কিনা? কিন্তু ও বন্ধু, তাহলে বোঝা গেল বিদ্যা নিচের দিকে আসে, মাটির থেকে আসে, আর এলেমের বাড়ি আরশে আজিমে। আল্লাহু আকবার। এলেম এটা নবীদের ওয়ারিস, বলেন আল্লাহু আকবার। এলেম নবীদের ওয়ারিস, কিন্তু জাগতিক শিক্ষাটা নবীদের ওয়ারিস নয়। বুঝছেন? খেয়াল করে বলছি, খেয়াল করে বুঝছেন। এলেম এটা নবীদের ওয়ারিস, জাগতিক শিক্ষা বিদ্যা এটা নবীদের ওয়ারিস নয়। কথা কোন ঠিক কিনা? এলেম এমন জ্ঞানকে বলা হয় যে জ্ঞান আপনার সাথে দুনিয়াতেও সাথে থাকবে, আপনার মৌতের বিছানাও আপনার সাথে থাকবে, কবরেও আপনার সাথে থাকবে, মিজানেও সাথে থাকবে, ফুলসিরাতেও আপনার সাথে থাকবে, জান্নাতেও আপনার সাথে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জ্ঞান, খেয়াল করে শোনো বাজান, দামি কথা, অত্যন্ত দামি কথা, খেয়াল করে শুনেন। দুনিয়ার জ্ঞানের লাশ থাকাটা হবে মৃত্যুর বিছানা পর্যন্ত। যেই মাত্র আজরাইল ঘরে ঢুকবে গড্ডা কাঁপতে থাকবে, একটা শরীয় সরায়া পর্যন্ত ওই সিনার ভিতরে থাকবে না, উড়াল দিয়ে চলে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ টিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি 26 বছর পড়াইছেন, ইংলিশে অনর্গল, ইংরেজি প্রভাষক, অধ্যাপক। উনাকে যদি মৃত্যুর বিছানায় বলেন, স্যার আপনি অনর্গল ইংলিশে কথা বলতেন, আপনি একটু ABCD বলেন, সে বলবে একটা অক্ষর মনে নেই, সব ভুলে গেছে। মৌতের বাড়ির চোটে দুনিয়ার কোনো শিক্ষা সিনার মধ্যে থাকবে না, সব চলে যাবে। কিন্তু একটা কোরআনের হাফেজকে যদি বলেন, হুজুর সূরা ইয়াসিন মনে আসেনি? কো মনে আছে। সূরা আর রহমান মনে আসেনি? মনে আছে। তাহলে পড়েন, পড়তে শুরু করবে, পড়তে 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 হঠাৎ করে আল্লাহর কোরআন পড়তে পড়তে চোখটি বন্ধ হয়ে দুনিয়াতে চিরবিদায় নিয়ে নিবে। আল্লাহু আকবার। একটা অক্ষর বলবে না। তাহলে এলেম আর বিদ্যার মাঝখানে পার্থক্যটা বুঝেন। এলেম বলা হয় যে জ্ঞান আপনার সাথে জান্নাত পর্যন্ত সাথে যাবে, আর দুনিয়ার জ্ঞান বিদ্যা বুদ্ধি এটা মৌতের বিছানা পর্যন্ত সাথে থাকবে। একটা জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ যখন কবরে যাবে, একটা শরীয় সরায়ের সাথে থাকবে না, একটা ABCD সাথে থাকবে না, একটা 1 2 3 সাথে থাকবে না, একটা 1 2 3 অন্তরের ভিতরে থাকবে না, সব ভুলে যাবে। কিন্তু আল্লাহর কোরআন যদি অর্জন করে থাকে, এলেম অর্জন করে থাকে, এটা কবরেও সাথে থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে যাওয়ার পরেও সাথে থাকবে। যদি বলেন হুজুর এটা আপনি বললেই হবে, যুক্তি দিয়া বলেন, যুক্তি ছাড়া মানি না। যুক্তি হলো, খেয়াল করে শুনেন,
এলেম হইল আসল। বলেন এলেম কি? আসল। বিদ্যা হইল নকল, দুনিয়া হইল নকল, পরকাল হইল আসল। আল্লাহু আকবার। তাহলে এলেম আসল, পরকাল আসল, এই জন্য আসল শিক্ষা আসল দেশে চলে যাবে। আল্লাহু আকবার। দুনিয়াও নকল, দুনিয়ার শিক্ষাও নকল, এই জন্য নকল শিক্ষা নকল দেশে থেকে যাবে, আসল দেশে যাবে না। আসল জিনিস আসল দেশে চলে যাবে, নকল জিনিস নকল দেশে পড়ে থাকবে। এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দেই। দেহ হইল নকল। বলেন দেহ কি? বলেন দেহ কি? আর রু কি? আসল। রু কি? আত্মা কি? আসল। রু হইল আসল, দেহ হইল নকল। এই জন্য নকল দেহ নকল দুনিয়ায় পড়ে থাকবে। নকল দেহ কোথায় থাকবে? নকল দুনিয়ায় পড়ে থাকবে। আর আসল রু আসল দেশে উড়াল দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। যদি জান্নাতি হয় রুটা ইল্লিনে চলে যাবে, আর যদি জাহান্নামে যাওয়ার যোগ্য হয় সিজ্জিলে চলে যাবে, এই দুনিয়াতে থাকবে না, আরেক জগতে চলে যাবে। তাহলে দেহটা নকল, দুনিয়াও নকল। মরে যাওয়ার পর নকল দেহটা নকল দুনিয়াতে পড়ে থাকবে। পচা গলা যেন না হয়, কীট পতঙ্গে যেন না খায়, এই জন্য ইসলাম বলে তারে গর্ত করে রাইখা দাও। কবর মানে গর্ত, কবরের বাংলা কি? গর্ত। কবর দিয়া দাও মানে গর্ত করে রাইখা দাও। মাটির উপরে থাকলে পোকামাকড় উঠবে, সিল কাক পাকালি কুকুরে খাবে, দেখতে খারাপ দেখা যাবে। এই জন্য ইসলাম তার বলছে যে ইজ্জতের সাথে সাদা কাপড় পরাইয়া গর্ত করে রেখে দাও। কবরের বাংলা অর্থ হলো গর্ত করা, এটাকে আরবিতে আমরা কবর বলি। সুন্দর করে কবর করে রেখে দাও। তাহলে দেহ নকল, দুনিয়াও নকল। নকল দেহ নকল দুনিয়ার গর্তের মধ্যে পড়ে থাকবে, পচে যাবে, মাটি খেয়ে ফেলবে। পরকাল আসল, রু আসল। এই রুটা উড়াল মেরে আসল দেশে চলে যাবে। আল্লাহু আকবার। ঠিক তদ্রুপ দুনিয়াও নকল, দুনিয়ার বিদ্যাও নকল। নকল বিদ্যা নকল দেশে থেকে যাবে। পরকাল আসল, পরকালের এলেমও আসল। এই জন্য আসল এলেম আসল দেশে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, আল্লাহ তাআলা জান্নাতের গেইটের মধ্যে একটা হাফেজে কোরআন, আল্লাহর কোরআন যারা মুখস্থ করেছে এদেরকে জান্নাতের গেইটের মধ্যে ডাকবে। ডাইকা বলবেন ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহর ফেরেশতারা বলবে ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও আল্লাহর পিয়ারা বান্দা, আল্লাহর কোরআন পড়ো, সুন্দর করে পড়ো, শুদ্ধ করে পড়ো, মতগুন্না সহকারে পড়ো, ওই লম্বা বাড়ি ঠিক করে পড়ো, তরতিলের সাথে পড়ো। পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। এক একটা আয়াত পড়বা, এক একটা তালায় চড়বা, এক এক আয়াত পড়বা, এক এক তালায় চড়বা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার তালার গণনা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। সুবহানাল্লাহ। তুমি যদি ৬৬৬৬ আয়াত পড়তে পারো তাহলে তোমাকে ৬৬৬৬ তালায় অটোমেটিক তোমাকে উঠিয়ে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম লেখেন, হাফেজে কোরআনদের আল্লাহু আকবার কোরআনটা আল্লাহ রুহের মাধ্যমে ট্রান্সফার করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে এলেম আসল, পরকাল আসল। এই জন্য এলেম পরকালে ওই রুহের সাথে ট্রান্সফার করে চলে যাবে। আল্লাহ যে তাকে জান্নাতের গেইটে বলবেন তুমি পড়ো। আমরা কি দাফন করার টাইমে কোরআনের হাফেজের সাথে কি কোরআন শরীফ দিয়ে দিছিলাম? এটা বুখারী শরীফ দিয়ে দিছিলাম? এটা কোরআন শরীফ কি কাফনের কাপড়ে পেঁচ দিয়ে বুকের মধ্যে রাইখে দাও বলছিলাম? কোনো কোরআন শরীফ দেয় না, তো সে পড়বে কেমনে? সে পড়বে কেমনে? ওই আসল দেশে তার রুহের ভিতরে ট্রান্সফার করে আল্লাহ কোরআন। আমেরিকার থেকে একটা কাগজ যেরকম কপি করে কম্পিউটারে নেটে সেকেন্ডের মধ্যে টিপ দিয়ে পাঠিয়ে দেয়, আমি আমার কম্পুস থেকে উঠিয়ে নিতে পারি। আল্লাহ তার রুহে করে টিপ দিয়ে ওই এলেম আল্লাহ জান্নাতের গেইটে পাঠিয়ে দিবেন, তার রুহের সাথে অ্যাটাচড হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানদারেরা রে, ঈমানের কারণে তোদের সম্মান বাড়ায় দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ, ইলমের মর্যাদা অসংখ্য গুণ। একটা আলেমের মর্যাদা প্রেসিডেন্টের চেয়ে বেশি, যেরকম আল্লাহু আকবার। একটা আলেমের মর্যাদা প্রধানমন্ত্রীর চেয়ে বেশি, এমপি মহোদয় চেয়ে বেশি, মেয়র সাহেবের থেকে বেশি, উপজেলার চেয়ারম্যানের চেয়ে বেশি, জমিদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারে, শিল্পপতি, যত বড় হও না কেন আলেমের সাথে তুলনা নাই। যেরকম আল্লাহু আকবার। আমি শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির আল্লাহ সহবতে আমি তো প্রায় 11 বছর ছিলাম। কয় বছর? 11 বছর। দেখেছি এই দেশের বিভিন্ন সময় ক্ষমতাবানরা এবং ক্যাবিনেট মন্ত্রী পরিষদের বড় বড় মন্ত্রী মিনিস্টাররা একবারে মক্তবের ছাত্রর মতো যায় বসে থাকত। হুজুর চিটিয়াঙ্গে বাসায়, চট্টগ্রামের বাসায় বলতো অনেকক্ষণ কিল্লাই শুনবে, মানে আপনি কে, কি জন্য এসছেন? বলতো হুজুর আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি পররাষ্ট্রমন্ত্রী, আমি অমুক, আমি চট্টগ্রাম সিটির মেয়র, আমি একটু দুয়ার জন্য আইছি। হুজুরে ওই টুপিটা খুললে একটু ফু দিয়ে বলতো যাও দিছি, যাও যাও দিছি। তো মনে করতো ফুটা মনে হয় নাই, হুজুর আবার গেসে বসতো। হুজুর বলতো একবার দিছি, যাও, আর আর দেওয়া যাবে না, অনেক লোক, তুমি সরো, তুমি সরো। ও মুসলমান, রাজাদের রাজা ছিলেন, বাদশাদের বাদশা ছিলেন, মুকুটহীন সম্রাট ছিলেন শাইখুল ইসলাম আহমদ শফি। কথা কোন ঠিক কিনা? ওদেরকে দেখলে দিলে সাক্ষী দিত, মনরে বোঝাইতাম মন, এদেরকে বলা হয় আলেম। আল্লাহ এদেরকে এমন সম্মান দিয়েছে, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমি আলেমদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন হারুন রশিদ। কি নাম? হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, ওই প্রেসিডেন্ট ভবনের পাশেই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির বিরাট বড় মাদ্রাসা ছিল। ওই সময় 1 লক্ষ ছেলে ওই মাদ্রাসায় লেখাপড়া করত। সুবহানাল্লাহ। ইরাক ছিল ইসলামী ইতিহাসের প্রাণভূমি, কেন্দ্রভূমি ছিল শিক্ষার, ইসলামী শিক্ষার কেন্দ্রভূমি ছিল, প্রাণভূমি ছিল ইরাকের বাগদাদ। ইরাকের বাগদাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর সুযোগ্য শাগরেদ, ফকিহ, মুজতাহিদ, মুফতি, মুহাদ্দিস, বিরাট বড় আলেমে দ্বীন আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহর মাদ্রাসা ছিল ইরাকে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা আর হারুন রশিদের বাসভবন 3-4টে ভবনের ব্যবধান ছিল, বেশি দূরে ছিল না, পাশাপাশি ছিল, কাছাকাছি ছিল। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ খেয়াল করে শুনেন, দামি কথা। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি বাসভবনের পাশে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা লেখাপড়া করত। বিরাট বড় মাদ্রাসা, 1 লক্ষ ছাত্র ছিল। বিকালবেলায় ছাত্ররা যখন হাঁটতে বের হইতো, মনে হইতো যেন আকাশ থেকে ফেরেশতার বহর জমিনে নাইমে গেছে। সাদা পায়জামা, পাঞ্জাবি আর টুপি, হাই রে, ফেরেশতার বহর জমিনে নাইমে গেছে। আল্লাহু আকবার। মাদ্রাসার মাঠে এত ছাত্র বিচরণের জায়গা সংকলন হতো না, এই জন্য ছেলেরা হাঁটতে হাঁটতে বিকালবেলা প্রেসিডেন্ট পার্কের মধ্যে চলে যাইত। প্রেসিডেন্ট পার্ক তো বিরাট বড় পার্ক, প্রেসিডেন্টরা তো অতটা পার্কে নামে না, দোতলার থেকে নিচে নামতে চায় না, নিরাপত্তার ব্যাপার, নানান সমস্যা। পার্ক তো বিশাল বড় পার্ক। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা ওই পার্কে চলে যেত। তো আরেকদিন বৃহস্পতিবারের দিন সব ছেলেরা প্রেসিডেন্ট পার্কে, হারুন রশিদের পার্কে ঢুকছে। ব্যাডমিন্টন খেলে, বল খেলে, দৌড়াদৌড়ি করে, পোলাপান তো ছোট বাচ্চা, মাদ্রাসার ছেলেরা। হারুন রশিদ ছিলেন না বাসায়। জেবুন্নেসা হারুন রশিদের স্ত্রী হঠাৎ করে জানালা দিয়ে কিচিমিচি শব্দ দেখে নিচের দিকে তাকায় দেখে হাজার হাজার তালে বলে লেমজুরে আল্লাহু আকবার। কিরে, আমগো পার্কে এত আলেম ওলামা কোত্থেকে আইলো, এত তুলাবা এলেম আর তুলাবা এরা কোত্থেকে আসলো? গার্ডকে জিজ্ঞাসা করে জেবুন্নেসা, এই গার্ড, এরা কারা? তো ম্যাডাম, ওনারা তো ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক বড় হুজুর আছে না, আব্দুল সবুজ সাহেব,
আপনাদের বড় হুজুর আল্লামা আব্দুস সবুর আল কাসেমি, ওখানে ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বড় হুজুরের মাদ্রাসা ছাত্র। এরা তো প্রায় আসে, তো স্যারে তো কোনোদিন মানা করে না, এই জন্য আমরাও মানা করি না, গেট খুলে দিছি, ওরা খেলতেছে। যেরকম আল্লাহু আকবার। যে বন্যাসা কয় না অসুবিধা আছে। এই মোল্লার দল যদি আমগো পার্কে বারবার আসা যাওয়া করে তাহলে নিরাপত্তার সমস্যা হইতে পারে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য ওনাদেরকে প্রতিদিন পার্কে ঢুকতে দেওয়া যায় না, এইভাবে আলোচনা করা শুরু করছে। গার্ড বলে প্রেসিডেন্ট এসএস ফোর্স, বুঝেন না? এসএস ফোর্স বলতেছে ম্যাডাম এই ব্যাপারটা স্যারকে বললে ভালো হয়, স্যার যদি বলেন আমরা গোটা পথ বন্ধ করে দেবো, একটা ছেলে এখানে ঢুকতে দেবো না। কিন্তু স্যার দেখলাম বিকালবেলা হাঁটে, ছাত্রদের সাথে কথা বলে দেখলাম যে মহব্বত করে, এই জন্য আমরা তো মানা করতে পারি না। যে বুন্নাসা আচ্ছা ঠিক আছে আসুক হারুন রশিদ। বিকেলবেলা হারুন রশিদ বাসায় আসছে, আসার পরে বলে হারুন আমার প্রেশার হাই হয়ে গেছে, আজকে দুপুরে আমি বিশ্রামে গিয়েছিলাম, ঘুমাইতে পারি না বাচ্চাদের খিচিমিচিতে। তুমি কি শুরু করলা? কি এই যে মানুষ, এই আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা আমাদের ফিল্ড ভরে গিয়েছে, এই পার্কের মধ্যে কোনো জায়গা নাই, রাস্তা বন্ধ করে দাও, আগামীকাল থেকে আমাদের এই পথ বন্ধ করে দাও, আমাদের পার্কে কোনো মৌলবি ঢুকতে পারবে না। হারুন রশিদ ডাক দেখো জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করেই তোমাকে আমি বিয়ে করেছিলাম। তোমার চেয়ে অনেক সুন্দরী মেয়েরা ইরাকের মধ্যে ছিল, আমি কোনো সুন্দর দেখে তোমার বিয়ে করে নাই, তোমার মেধা দেখে বিয়ে করছি। আমি জানতাম তোমার মতো মেধাবী মেয়ে ইরাকে আরেকটা নাই, এই জন্য বিয়ে করেছিলাম। কিন্তু আজকে দেখলাম তোমার কথায় তোমার ভিতরে হিতাহিত জ্ঞানের অভাব, তোমার ভিতরে পরিপূর্ণ জ্ঞান নাই। এমন জানলে তোমাকে আমি বিয়েই করতাম না। যেরকম আল্লাহু আকবার। জেবুন্নেসা অগ্নিশর্মা হয়ে যায়। আল্লামা কারি তোয়েব সব লেখেন জেবুন্নেসা অগ্নিশর্মা। কি বলছো হারুন রশিদ? আমার মতো মেধাবী আরেকটা মেয়ে ইরাকে নাই, তুমি আমাকে জ্ঞানহীন বললা, আমাকে প্রমাণ দিয়ে বুঝাইতে হবে কেন আমার জ্ঞান নাই। হারুন রশিদ ডাক দেখো, শোনো, গোটা ইরাকবাসীদের উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারি, কিন্তু উলামায়ে কেরামের উপরে নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা হারুন রশিদের নাই। আল্লাহু আকবার। আমি স্কুল কলেজ পাবলিক জনসাধারণ সবার উপরে নিষেধাজ্ঞা দিতে পারি যে আমার পার্কে পাবলিক ঢুকা নিষেধ, এই ফরমান, এই প্রজ্ঞাপন আমি জারি করতে পারি, কিন্তু উলামায়ে কেরামের উপরে প্রজ্ঞাপন জারি করার ক্ষমতা আমার নাই। জেবুন্নেসা কয় বললা কি তুমি? এটা কেমন কথা তুমি বললা? তোমার ক্ষমতাই নাই। হারুন রশিদ কয় ক্ষমতাই নাই। আল্লাহু আকবার। তোমার এই ক্ষমতাই নাই? কয় হ্যাঁ আমার এই ক্ষমতাই নাই, আমি নিষেধাজ্ঞা জারি করতে পারবো না। জেবুন্নেসা ডাক দেখো, তাহলে তোমার কাছে আমি আরেকটা প্রশ্ন করে উত্তর দিবানে? কয় বলো। তাহলে আমি তোমার থেকে জানতে চাই তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা আমগো পার্কে ঢুকে আর তুমি নিষেধাজ্ঞা দিবা, প্রজ্ঞাপন দিবা, এইটুকু সাহস তোমার নাই? তাহলে বুঝো তো, তাহলে তোমার মুখে শুনতে চাই, তুমি বলো তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা আগে একবার ফাউল করছো, এখন আবার দ্বিতীয়বার ফাউল করছো। আল্লাহু আকবার। আগে একবার নিষেধাজ্ঞা জারি করার জন্য প্রস্তাবনা দিয়ে ফাউল করছো, এখন আবার তুলনা করে আরেকটা ফাউল করছো। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? এ জেবুন্নেসা শোনো, এ জেবুন্নেসা শোনো, তুমি কার সঙ্গে কারে তুলনা করছো? জেবুন্নেসা আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও আর একটা আলেমের পায়ের জুতার নিচের বালিগুলোকে এক পাল্লায় উঠাও, তার জুতার নিচের বালির ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। এ জেবুন্নেসা তুমি কার সঙ্গে কারে তুলনা করছো? আমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? কার সঙ্গে কারে তুলনা করছো? একটা আলেমের পায়ের নিচের ধুলাগুলি যদি এক পাল্লায় উঠাও আর আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, ওই আলেমের পদতলির ওজন আল্লাহর কাছে বেশি হবে। আল্লাহু আকবার। জেবুন্নেসা কইটা কিভাবে আমাকে বুঝায় বলতে হবে? হারুন রশিদ ডাক দেয় কই, শোনো,
আমি ইরাকের বাদশাহ হারুন রশিদ, আমি দেশের প্রেসিডেন্ট, পৃথিবীতে দামি প্রেসিডেন্ট, পৃথিবীতে বড় মাপের প্রেসিডেন্ট ছিল নমরুদ, পৃথিবী বিখ্যাত প্রেসিডেন্ট ছিল কারুন, পৃথিবী বিখ্যাত প্রেসিডেন্ট ছিল নমরুদ, পৃথিবী বিখ্যাত প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, পৃথিবী বিখ্যাত প্রেসিডেন্ট ছিল ফেরাউন। ও যে বন্যাসা শোনো, আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, কারুনের দনের ওয়ারিস পাইছি, ফেরাউনের দনের ওয়ারিস পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। আল্লাহু আকবার। আমি পাইছি ফেরাউনের দনের ওয়ারিস, ফেরাউনও প্রেসিডেন্ট ছিল, আমিও প্রেসিডেন্ট। আমি পাইছি নমরুদের দনের ওয়ারিস, নমরুদও প্রেসিডেন্ট ছিল, আমি হারুনও প্রেসিডেন্ট। আমি ওই প্রেসিডেন্টের দনের ওয়ারিস আমি পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক, উলামায়ে কেরাম, এরা দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। আল্লাহ নবী বলছে যে বুন্নেসা তুই কি জানোস নাম? আল্লাহ নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির তারিবাত ইয়াদাক তারিবাত ইয়াদাক। ও যে বুন্নেসা তুমি কি জানো নাম? রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের দনের ওয়ারিস। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম আমগো নবীর ওয়ারিস এরকম বলে নাই। আল উলামা ওয়ারাসাতুন নবী এই কথা আমগো নবী বলে নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলছে। আল্লাহু আকবার। একটা আলেম সমস্ত নবীদের দনের ওয়ারিস পাইছে। একটা আলেমের সিনার মধ্যে আদমের দন আছে, আলেমের সিনার মধ্যে ইব্রাহিমের দন আছে, আলেমের সিনার মধ্যে নূহ আলাইহিস সালামের দন আছে, শীশ আলাইহিস সালামের দন, ইব্রাহিম আলাইহিস সালামের দন, মূসা নবীর দন, ঈসা নবীর দন, ইসমাইল নবীর দন, ইউসুফ নবীর দন, ইয়াহিয়া নবীর দন, আইয়ুব নবীর দন, ইয়াকুব নবীর দন, ইসমাইল নবীর দন। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবীদের দন উলামায়ে কেরামের সিনার মধ্যে আল্লাহ লুকায় রাখছে। আল্লাহু আকবার। এই জন্য ডাক দেখ ও জেবুন্নেসা, তোমাকে আমি জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, কিন্তু জানতাম না তোমার ভিতরে কোনো জ্ঞান বলতে কিছু নাই। তুমি কি জানো নাম? আমি হারুন রশিদ নমরুদের দনের ওয়ারিস পাইছি, কারুনের দনের ওয়ারিস পাইছি, ফেরাউন আর সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। আল্লাহু আকবার। বন্ধু এই জন্য বলতেছিলাম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও উম্মতে মুহাম্মাদিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে 50টা কিতাব দিয়েছিলেন, আদমের ছেলে হযরতে শীশ আলাইহিস সালামকে 30টা কিতাব দিয়েছিলেন, 30 আর 50 80। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে 20টা কিতাব দিয়েছিলেন, 20 আর 80 হলো 100। হযরতে আল্লাহু আকবার, হযরতে মূসা আলাইহিস সালামকে দিয়েছেন তাওরাত 101, হযরতে দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন জবুর 102, হযরতে ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন ইনজিল 103। আল্লাহ নবী বলেন 103 কানা কিতাবের ভিতরে যে এলেম আল্লাহ ঢুকাইছে, এই পুরা এলেম 103 কানা কিতাবের এলেম আমার কিতাব কোরআনুল মজিদের মধ্যে আল্লাহ সব এলেম ঢুকাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আসমানে 103 কানা কিতাবের ভিতরে যে এলেম ছিল, পুরা এলেমটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঢুকাইছেন। আর পুরা কোরআন শরীফ 30 পারার মধ্যে যে এলেম আছে, পুরা এলেমটা আমার আল্লাহ সূরা ফাতিহার ভিতরে ঢুকাইছে। আল্লাহু আকবার। এই জন্য সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, উম্মুল কিতাব বলা হয়, সাবে মাসানি বলা হয়, আল্লাহু আকবার, খাজিনাতুল কোরআন বলা হয়, খাজাইনুল কোরআন বলা হয়। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন 103 খানা কিতাবের এলেম কোরআনের ভিতরে, কোরআনের এলেম সূরা ফাতিহার ভিতরে, আর সূরা ফাতিহার এলেম আল্লাহ ঢুকাইছে আলিফের ভিতরে, আর ওই আলিফ দিয়াই কোরআন শুরু করছে আমার আল্লাহ। আল্লাহ ডাক দেখো আলিফ লাম মিম, আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও বন্ধু, আলিফের মধ্যে কি ঢুকাইছে? 104 খানা কিতাবের এলেম আলিফের ভিতরে, জোরে আল্লাহু আকবার। এই জন্য রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আলিফ বা তা সা শিক্ষা করার জন্য ঘর থেকে বের হবে, আল্লাহু আকবার, রাস্তায় যদি সে মারা যায় শাহাদাতের মর্যাদা, জোরে আল্লাহু আকবার। নবী বলে নাই তুমি যদি ভার্সিটিতে রওনা করছ, রাস্তায় অ্যাক্সিডেন্ট মারা গেলে তুমি শহীদ বলে নাই, কিন্তু আলিফ বা তা সা 29টা অক্ষর শিক্ষা করার জন্য 2 টাকাতে একটা নুরানি কায়দা লইয়াম কাশীপুর মাদ্রাসার দিকে সকালে অটোতে উঠাইয়া দিছাম। রাস্তার মধ্যে অটো অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। ওই ছেলে জান্নাতি, তুমি হইবা জান্নাতি ছেলের বাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই এলেম শিক্ষা করার জন্য সন্তান যখন ঘর থেকে বের হয়, যতক্ষণ আবার বাবার কাছে ফিরে না আসবে, মায়ের কাছে ফিরে না আসবে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর মেহমান, সে আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মার মধ্যে সে থাকবে। তার জন্য আসমানের ফেরেশতারা সবসময় কান্দে, জমিনের সমস্ত মখলুক তার জন্য কান্দে। নবী বলেন হাত্তাল হিতানু ফিল মা, এমনকি পানির মধ্যে মাছ পর্যন্ত তার জন্য কান্দে। একটা তালেব ইলম যখন রাস্তা দিয়ে বের হয়, তার জন্য আল্লাহর সমস্ত মখলুকরা কান্দে, আল্লাহুম্মা তাকাব্বালহু, আল্লাহুম্মা আইজ্জাহু, আল্লাহুম্মা ইয়াসসির লাহু। ইয়া আল্লাহ, কঠিন কোরআন তার জন্য সহজ করে দাও। আল্লাহ, কোরআন তার জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি তার সম্মান বাড়ায় দাও। এই বলে ফেরেশতারা, লাখো লাখো ফেরেশতারা দোয়া করতে থাকে, জোরে বলো আল্লাহু আকবার। ওই রাস্তায় যদি সে মারা যায়, আল্লাহু আকবার, সে শাহাদাতের মর্যাদা লাভ করে, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তাল হিতানু ফিল মা, এমনকি নদীর মাছ পর্যন্ত তার জন্য কান্দে। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাগদাদে হযরতে সাররে সাক্তি রাহমাতুল্লাহ আলাইহির সহবতে ছিলাম। জুনায়েদ বাগদাদী বলেন, আমি সাররে শক্তির সহবতে ছিলাম, উনার মুরিদ ছিলাম। সাররে শক্তি ছিল ইরাকের মধ্যে বিখ্যাত আল্লাহর ওলি। আমি উনার সহবতে সময় দিতাম। আমি সাররে শক্তির দরবারে ছিলাম। জুনায়েদ বাগদাদী বলেন, আমি সাররে শক্তির দরবারে বসে রইছি, হঠাৎ করে দেখি আল্লাহু আকবার, একজন আলেম, বড় পাগড়ি বাঁধা মাথায়, লাঠি আছে হাতে, একটা ব্যাগ আছে বগলের নিচে, সাররে শক্তির দরবারে আইসা হাউমাউ করে কাঁদতেছে। সাররে শক্তি তখন ইরাকের মধ্যে, বাগদাদের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ, বিখ্যাত আল্লাহর ওলি। আমাদের দেশের শাইখুল ইসলাম যেরকম ছিলেন সর্বজন শ্রদ্ধেয়, সকল ঘরানার আলেমের কাছে যেরকম এক চাটিয়াভাবে বুজুর্গ ছিলেন, সম্মানের পাত্র ছিলেন, সাররে শক্তি রহমতুল্লাহ আলাইহি ইরাকের মধ্যে এরকম বুজুর্গ ছিলেন। আল্লাহ হযরতে জুনায়েদ বাগদাদী বলেন, একজন বড় মাপের আলেম, উনি সাররে শক্তির দরবারে এসে যখন হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, সাররে শক্তি কয়, মৌলানা তোমার বাড়ি কই? হুজুর, আমার বাড়ি দিজিলা নদীর পারে। দিজিলা, বুড়িগঙ্গা যেরকম ঢাকার পারে একটা নদী, ঢাকার সাথে লাগু একটা নদী। দেজলাও হলো ইরাক শহরে, বাগদাদ শহরের পাশে নদী। বাগদাদ শহরের পাশে যে নদী, যেটা দিয়ে পুরা বাগদাদের পানি যেটাতে চলাচল করে, ওই নদীর নাম হলো দেজলা। দেজলা নদীর কিনারে আমার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার আমি প্রিন্সিপাল। আমার মাদ্রাসায় হাজার হাজার ছেলেরা পড়ে। একটা ছেলে এতিম, তার বাবাও নাই মাও নাই। আল্লাহ, বাবা নাই মা আছে। একটা ছেলে এতিম, তার বাবা নাই মা আছে। এই ছেলেটা আমার মাদ্রাসায় পড়ে। এই ছেলেটা এত মুআদ্দব আদবওয়ালা ছিল, যখন আজান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে এই ছেলেটার নাম আব্দুর রহমান। আমার উজুর পানি আনার জন্য ছেলেটা বদনা নিয়ে দিজিলার ঘাটে যাইতো।
5 ওয়াক্ত ওযুর পানি সে আমারে আইনা দিত। ওই ছেলেটা ছাড়া অন্য কাউকে বদনাটা ধরতেও দিত না, এত ভালো ছিল ছেলেটা, এত ভালো ছিল হুজুর। এই ছেলেটা আজকে ফজরের আজান দিছে, যখন কোরআন শরীফ পড়তেছে তারা আজান দিয়ে দিছে, হেফজখানার ছাত্ররা কিন্তু আজানের আগে ওইটাই পড়া শুরু করে। বদনাটা এক পাশে নিয়ে রেহালের উপরে কোরআন শরীফ রেখে পড়তেছে, যেই মাত্র আল্লাহু আকবার কয়ে ডাক দিছে, ছেলেটা বদনা নিয়ে নদীর ঘাটে, দিজলার ঘাটে গেছে। ছেলেটা দিজলা নদীর ঘাটে পানি আনতে যায়। এই যে পানি আনতে গেল, আর ছেলেটা আসে না, আর ছেলেটা আসে না। জুনায়েদ বাগদাদি বলেন, ওই লোকটা এই কথাটা বলতেছিল, সাররে শক্তি কয় এরপরে কি হইছে? কয় এরপরে আমি নদীর ঘাটে গেলাম, যা দেখি বদনাটা নদীর ঘাটে ঠিকই পড়ে রইছে, কিন্তু ছেলের কোনো উদ্দেশ্য নাই, খুঁজে পাইলাম না। হুজুর, এই যে এতিম ছেলেরা, তার বাবা নাই, আমার ওযুর পানি আনতে গিয়ে সম্ভবত সে স্লিপ খায়া পিছলে খায়া পরে মারা গেছে। আমি তার মায়ের কি জবাব দিমু? এতিম সন্তান, তার বাবায় নাই। তার মা ডেলি বিকাল বেলায় আসে, কোনোদিন একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসে, কোনোদিন পিঠা নিয়ে আসে, কোনোদিন বিস্কিট নিয়ে আসে, নিজের ছেলেকে দেখতে আসে। আজকে বিকালে এই ছেলেটার মা আসবে, আমি কি জবাব দিব ছেলের মাকে? হুজুর, এই জন্য আপনি দেশ বিখ্যাত আল্লাহর ওলি, আপনার দরবারে আইছি, আমার একটা পরামর্শ দেন, আমি ছেলের মায়ের কি জবাব দিব? সাররে শক্তি রহমতুল্লাহ আলাই কয়, তোমার ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ ব্যবস্থা করবে। বাজান রে, তুমি কি এই ছেলেটার মায়েরা আমার কাছে আনতে পারবানি? হুজুর কয়, পারমু, জলদি যাও। ওই মৌলানা সাহেব জুব্বা জামা পরেই ওই মহিলার বাড়িতে গেছে, যায় কয়, মা, ও আব্দুর রহমানের মা, আপনাকে সাররে সত্যি পীর সাহেব হুজুর আপনার একটু ডাকতেছে, আপনাকে যাওয়ার জন্য। কেন সাররে শক্তি আমার ডাকবে কেন? কই জানি না, পীর সাহেব হুজুর বলছে আপনি বুরকা টুরকা পরে, হাত মোজা পাও মোজা পরে একটু বাগদাদে যাওয়ার জন্য, সাররে শক্তি আপনার সাথে কথা বলবেন, পীর সাহেব হুজুরে কথা বলবেন। মহিলার সাথে সাথে বুরকা পইরা, হাত মোজা পাও মোজা পইরা ওই মৌলানা সাহেবের সাথে গেছে বাগদাদে সাররে শক্তির দরবারে। সাররে শক্তি রহমতুল্লাহ জিজ্ঞাসা করে, মা, মারে ছেলে মেয়ে কয়জন তোমার? হুজুর একটা মাত্র ছেলে। স্বামী কি করে? কয়, স্বামী নাই আমার, আমি বিধবা নারী, আমার একমাত্র সন্তান আমার আব্দুর রহমান। মা, একটা মাত্র ছেলে, তুমি কেন তারা মাদ্রাসায় দিলা, স্কুল কলেজে না দিয়া? কো বাবা, আমার আশা ছেলেটা কোরআনের হাফেজ হইয়া নিজেও নূরের টুপি পরবে, আমরা মা বাবারে নূরের টুপি পরাইয়া সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমি মাদ্রাসা দিছি, আর কোনো উদ্দেশ্য নয়। সাররে শক্তি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কয়, মা, তোমার নিয়ত বড় ভালো গো, আল্লাহ তোমার নিয়ত কবুল করে ফেলাইছে। মহিলা, হুজুর, আমার নিয়ত আল্লাহ কবুল করছে, আপনি কেমনে জানেন? কো, মা, কেমনে জানি? তোমারে বলতেছি, মা শোনো, তুমি তো আশা করছিলা হাফেজের মা হইয়া বিনা হিসাবে জান্নাতে যাইবা, সন্তানের সুপারিশে জান্নাতে যাইবা। আল্লাহ তোমারে কবুল করছে, তোমার ছেলে হাফেজ হয়ে গেছে। এখন তোমাকে আরেকটা নেয়ামত আল্লাহ দিছে, আজকের থেকে তুমি শহীদের মা হয়ে গেলা। আল্লাহু আকবার। মহিলা বলে, বাবা, আমি শহীদের মা হইলাম কেমনে? মা, তোমার ছেলেরা এত উস্তাদ ভক্ত ছিল, 5 ওয়াক্ত ওযুর পানি দিজলা নদীর থেকে তোমার ছেলে বদনা ভরে আইনে দিত উস্তাদকে। আজকে ভাগ্যের পরিহাস, সকালবেলায় ওযুর পানি আনতে গেছে, নদীতে ছিল জোয়ার, আমাবৈশার অন্ধকার, কুয়াশায় ঢাকা। ছেলেটা অনুমান করতে পারে নাই, স্লিপ খায় পড়ে গেছে নদীতে। দিজলা নদীর স্রোতে তোমার ছেলেকে ভাসায় নিছে। মা, তোমার ছেলে শাহাদত বরণ করছে, তুমি আজকের থেকে শহীদের মা। চাইছিলা হাফেজের মা হয়ে জান্নাতে যাইবা, আল্লাহ তোমার শহীদের মা বানায় ফেলছে। জোরে আল্লাহু আকবার। মা, তুমি আলহামদুলিল্লাহ বলো। মহিলার সাথে সাথে হাউমাউ করে কান্দেন আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। মা, আলহামদুলিল্লাহ গো হুজুর, আমি খুশি, আমার ছেলে শহীদ হইছে, আমি শহীদের মা, আমি অত্যন্ত খুশি। আমার কোনো দাবি টাবা কোনো কিছু নাই, কিন্তু আমার একটাই মনের আশা, আমারে নদীর ঘাটে একটু নিয়ে যাইতে হবে। নদীর কোন ঘাটলা দিয়ে আমার ছেলে ওযুর পানি আনতো, আমি মা ওই নদীর ঘাটখানা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। সাররে শক্তি বলে, আমি নিজেও রওনা হইলাম।
জুনায়েদ বাগদাদি লেখেন, আমিও গেলাম, সাররে শক্তিও গেলাম, ওই মাওলানা সাহেবও গেল, মহিলাও গেলাম। নদীর ঘাটে যাইয়াম, মাওলানা সাহেব ডাক দেখো, মাম এই ঘাট দিয়ে খেজুর গাছের গোড়াটার মধ্যে বইসাম, তোমার ছেলে আমার জন্য ডেলি হুজুর পানি নিতম। আজকে ভাগ্যের কি পরিহাস, সকালবেলা তোমার ছেলে যে আইলো আর পানি নিয়ে ফিরে নাই। অনেকক্ষণ পর আমি আসছি, আইসা দেখি বদনাটা ভরে রইছেন, এই যে স্লিপ খাওয়ার দাগ দেখা যায়, নিশ্চয়ই ফিসলা খায় ছেলেটা ভরে গেছে। মারে আমার প্রতি দাবি রাইখো না, আমার কিছু করার নাই, তোমার ছেলেকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নিছেন। মহিলা কো, আলহামদুলিল্লাহ, আপনার প্রতি আমার কোনো দাবি নাই, আমার দাবি শুধু আমার আল্লাহর প্রতি। আমার আল্লাহ আমার ছেলেটাকে নিয়ে যাইব, কেন সে একবার আমাকে মা বলে যাওয়ার সুযোগ দিল না। মহিলা নদীর ঘাটে দাঁড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহর দিকে ডাক দেয়, রব রে, ও রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা আব্দুর রহমানকে তুমি কোথায় লুকায় রাখছ? ইয়া আল্লাহ, তুমি তার ওই শক্তি দাও, সে যেন আমাকে একবার আম্মা কয়ে ডাক দেয়। আল্লাহু আকবার, সে যেন আমার একবার আম্মু কয়ে ডাক দেন, আমি আর কোনো কিছু চাই না। মহিলা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমার আব্দুর রহমান কোথায়? আল্লাহ আমার আব্দুর রহমানকে শক্তি দাও, আল্লাহ সে যেন আমাকে একবার আম্মু কয়ে ডাক দেয়। আব্দুর রহমান রে, ও আমার আব্দুর রহমান, আমার কলিজার টুকরা আব্দুর রহমান, তুমি কোথায়? তুমি একবার আম্মু কয়ে আমার ডাক দাও। আমি নদীর ঘাটে দাঁড়ায় রইছি। জুনায়েদ বাগদাদি বলেন, যখন আব্দুর রহমান রে কয়ে চিল্লান দিছে, পানির নিচ থেকে আওয়াজ আইতেছে, মা মা, আমি আসি, আমি পানির তলদেশে বইসা রইছি। আল্লাহু আকবার। ও বন্ধু, ছেলেটা যখন মা মা কয়ে ডাকতেছে পানির নিচ থেকে, মহিলার কানের মাঝে মা শব্দটা এসে গেছে। মহিলা বুরকা টুরকা নিয়ে আল্লাহু আকবার বলে পানির নিচে ডুব দিছে। পানির নিচে ডুব দিয়া কয়েক মিনিট পরে নিজের জিন্দা সন্তান কুলে নিয়ে পানির উপরে বাইসে গেছে। আল্লাহু আকবার। মা তার সন্তান, হাস্যোজ্জ্বল সন্তান নিয়ে পানির উপরে বাইসে গেছে। জুনায়েদ বাগদাদি গো, আমরা অবাক হয়ে গেলাম, আমরা হতভম্ব হয়ে গেলাম। মহিলা নিজের বাচ্চারে কুলে নিয়ে পানির নিচ থেকে উঠতেছে, আমরা তারে টানে উঠাইলাম। জুনায়েদ বাগদাদি বলে, আমি সাররে শক্তির সামনে পড়ে গেলাম। ও গো আল্লাহর ওলি সাররে শক্তি, আজকে 12 বছর পর্যন্ত কুস্তি খেলা ছেড়ে দিয়েছি। আমি জুনায়েদ বাগদাদির মতো কুস্তি খেলোয়াড় পেহলোয়ান বাগদাদের মধ্যে কেউ ছিল না, আমার সাথে কুস্তি খেলে কেউ পারতো না, কিন্তু আপনার সহবতে আইসা কুস্তি খেলা তওবা করে ছেড়ে দিয়েছি। আজকে 12 বছর পর্যন্ত আপনার সহবতে আমি আল্লাহর কুদরতের বহু নিদর্শন দেখলাম, কিন্তু এমন নিদর্শন আমি জীবনেও দেখি নাই। ছেলেটা সকাল বেলায় ফজরের নামাজের টাইমে ওযুর পানি আনতে গিয়াম, পানির নিচে পড়ছে। আর এখন আসরের আজান দিবে, প্রায় 10 ঘন্টা সময় হয়ে গেছে। এই 10 ঘন্টা পর্যন্ত ছেলেরা অক্সিজেন ছাড়া পানির নিচে কেমনে ছিল আমি জানতে চাই। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি যখন এই প্রশ্ন করলাম, সাররে শক্তি ডাক দেয়া, কো বাবা উত্তর কি দিতেই হবে? কো অবশ্যই দিতে হবে। কয় যদি না দেই, যদি সাররে শক্তি এই প্রশ্নের উত্তর দিতে না পারে, আর আমি সাররে শক্তির মুরিদ থাকবো না, আপনার দরবারে আর আসবো না, এমন কম এলেমওয়ালা আফিরের কাছে আমি জীবনে আসবো না, উত্তর দিতে হবে। আল্লাহু আকবার। সাররে শক্তি ডাক দেয়া কয়, তাহলে তোমার প্রশ্ন কয়টা? কয় 2টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, এই দিজলা নদীর স্রোতের মধ্যে, আল্লাহু আকবার, এই 1 নম্বর হলো পানির নিচে কোনো অক্সিজেন নাই, বাতাস আপ ডাউন করে না। 10 ঘন্টা পর্যন্ত অক্সিজেন ছাড়া ছেলেটা পানির নিচে কেমনে ছিল? মা তাকে কোলে নিয়ে বাইসে গেছে। 2 নম্বর প্রশ্ন, দিজলা নদীর স্রোত অত্যন্ত দামি স্রোত, অত্যন্ত খ্যাতি সম্পন্ন স্রোত। পৃথিবীর মধ্যে বিখ্যাত স্রোতদার নদীর নাম হলো দিজলা নদী। হাতের আঙ্গুল ধরলে মনে হয় কাইটে লয়া যায়, এরকম স্পিডে পানি চলে দিজলার মধ্যে। এমন জায়গার মধ্যে ছেলেটা 10 ঘন্টা পর্যন্ত এক জায়গায় কেমনে ছিল? তাকে তো বাইটেল দেশে বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল, অথচ যেখানে পড়ছে মা সন্তানকে সেখানেই পাইছে। 1 নম্বর প্রশ্ন, অক্সিজেন ছাড়া বেঁচে ছিল কেমনে? 2 নম্বর প্রশ্ন, যেখানে পড়ছে এখানে বৈশা রইল কেমনে? 2টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, ও আল্লাহর সাররে শক্তি, তাহলে আপনার মুরিদ আমি আছি। আর যদি 2টা প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে আমি আর আপনার মুরিদও নাই।
সারের শক্তি ডাক দিয়া কয়, তুই যেভাবে প্রশ্নটা করছস মনে হয় যেন আমি উত্তর দিতে পারবো না, বল উত্তর দিতে পারবো কিনা। কয় আমি জানি না। ও জুনায়েদ বাগদাদি শুন, আল্লাহর রহমতে সারের শক্তির জন্য দুইটা প্রশ্ন কোনো কঠিন প্রশ্ন নয়। আল্লাহু আকবার। আমি তোর থেকে জানতে চাই, তুই কি শরীয়তের লাইনে প্রশ্নের উত্তর শুনতে চাস নাকি মারেফতের লাইনে শুনতে চাও? আমি তোমার থেকে জানতে চাই। জুনায়েদ বাগদাদি, হুজুর শরীয়ত ছাড়া কোনো মারেফতের দাম নাই, শরীয়ত ছাড়া মারেফত এটা মায়ের খাওয়ানোর পথ। কতক্ষণ ঠিক কিনা? শরীয়ত ছাড়া মারেফত এটা মারার পথ, এটা মরার পথ, এটা মায়ের খাওয়ানোর পথ, এটা ধ্বংস হওয়ার পথ। কতক্ষণ ঠিক কিনা? শরীয়ত हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद का गुलामी। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद का गुलामी। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। বাজান শরীয়ত ছাড়া কোনো মারেফত নাই। কতক্ষণ ঠিক কিনা? শরীয়ত ছাড়া মারেফত মানে মায়ের খাওয়ানোর পথ। কতক্ষণ ঠিক কিনা? শরীয়ত ছাড়া মারেফত মানে মরার পথ, মারেফতের পথ নয়। কতক্ষণ ঠিক কিনা? এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সারের শক্তি ডাক দিয়ে কয়, তুমি কি শরীয়তের লাইনে উত্তর শুনতে চাও জুনায়েদ নাকি মারেফতের লাইনে? জুনায়েদ বাগদাদি কয়, হুজুর প্রথম প্রশ্নের উত্তর শরীয়তের লাইনে দিতে হবে, আর 2 নম্বর প্রশ্নের উত্তর মারেফতের লাইনে দিতে হবে। দুটা প্রশ্নের উত্তর যদি যথাযথ পাই তাহলে আপনার মুরিদ আছি, নতুবা আমি মুরিদ নাই। জুনায়েদ বাগদাদিরে শোন, এখন শোন। সারের শক্তি ডাক দেখো, জুনায়েদ শোনো, 1 নম্বর প্রশ্ন ছিল তোমার 10 ঘন্টা পর্যন্ত অক্সিজেন ছাড়া ছেলেটা পানির নিচে কেমনে জিন্দা ছিল, এটাই ছিল তোমার 1 নম্বর প্রশ্ন। শোনো, আজ থেকে 1000 বছর আগে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন, তালেবুল ইলমের জন্য আল্লাহর সমস্ত মখলুকরা কান্দে, এমনকি গর্তের পিপিলিকাও কান্দে, নদীর মাছ পর্যন্ত কান্দে। আল্লাহু আকবার। এই প্রশ্নের উত্তর তো নবী দিয়া গেছেন। আল্লাহ নবী বলেন, তালেবুল ইলমটা, হে জুনায়েদ বাগদাদি শুন, এই ছেলে আব্দুর রহমান যখন পানির নিচে পড়ে যায়, আর পানির নিচে পড়ে যখন ডুবে আর বাসে, সাঁতার জানে না, পানি খাইতেছে, তখন দিজলা নদীর কোটি কোটি মাছ কুদরতের পায়ে সজদায় পড়ে গেছে। দিজলা নদীর কোটি কোটি মাছ কুদরতের পায়ে সজদা করে কান্দে, মালিক তোমার নবী বলেছেন তালেবুল ইলমের জন্য নদীর মাছ কান্দে। আজকে আমরা কোটি কোটি দিজলার মাছ তোমার কুদরতি পায়ে পড়ে কান্দি। আল্লাহ, আব্দুর রহমান কোরআনের হাফেজ, সাঁতার জানে না, তোমার কোরআন পড়তে জানে। ইয়া আল্লাহ, তোমার আব্দুর রহমান কোরআনের হাফেজ হওয়ার কারণে, কোরআনের বরকতের কারণে কুদরতি অক্সিজেনের বোতল তার নাকের সাথে সংযোগ দিয়ে দাও। আব্দুর রহমানের জন্য কুদরতি অক্সিজেনের ব্যবস্থা করে দাও। এই বলে যখন দিজলা নদীর মাছ কাঁদতে শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অক্সিজেন দিয়া 10 ঘন্টা কেন 10 দিন পর্যন্ত, 10 বছর পর্যন্ত পানির নিচে বানাইতে পারে। আল্লাহু আকবার। লালন পালন করতে পারে কে? আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলে গিয়েছেন, তালেবুল ইলমের জন্য পিপিলিকা কান্দে, গর্তের পিপিলিকা কান্দে, আল্লাহর সমস্ত ফেরেশতারা কান্দে, দুনিয়ার মখলুক কান্দে, নদীর মাছ কান্দে। যখন ছেলেরা পড়ে গেছিল, ডুবে আর বাসে, সাঁতার জানে না, পানি খাইতেছে, পেট বড় হইতেছে, ওই সময় দিজলা নদীর মাছ সজদায় পড়ে কান্দে, আল্লাহ আব্দুর রহমানের জন্য কুদরতি অক্সিজেন চালু করে দাও। এই জন্য আমার আল্লাহ দিজলা নদীর মাছের মুনাজাত কবুল করে তার জন্য কুদরতি অক্সিজেন চালু করে দিয়েছে। 10 ঘন্টা নয়, 10 দিন পর্যন্ত পানির নিচে থাকতে কোনো অসুবিধা নাই। কতক্ষণ ঠিক কিনা? এটা কি আমার আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? যে আল্লাহ 15 বছরের ক্ষমতা 15 মিনিটে তছনছ করে দিতে পারে, কতক্ষণ ঠিক কিনা? ওই আল্লাহ পারে না কোনটা? সব পারে। কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তালেবুল ইলমের জন্য নদীর মাছ কান্দে, গর্তের পিপিলিকা কান্দে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ যখন দংশন করলো, যখন সাপ আবু বকরের পায়ে দংশন করছে, আবু বকর সাপের ব্যথা সইতে পারতেছে না, চোখের পানিগুলো মুছতেছে, চোখের পানিগুলো আবু
বকর মুছতেছে আর চোখের পানিগুলো ফেলতেছে। আল্লাহু আকবার। আবু বকর মনে মনে চিন্তা করতেছে, আমি তো বাঁচবো না, যতক্ষণ আমার দেহের ভিতরে প্রাণ আছে নবীর ঘুম আমি ভাঙতে দিব না। এই জন্য আবু বকর মনে মনে কান্দে, আস্তে আস্তে কান্দে, জোরে কান্দে না, জোরে কানলে নবীজির ঘুম ভেঙে যাবে, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীর কোরআনের প্রথম ছাত্র আবু বকর ঘুমায় রইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আবু বকরের রানের উপরে শুয়ে আছেন। আবু বকর বইসা রইছে। পায়ের মাঝে যখন সাপে আঘাত করছে, আঘাতের যাতনা সইতে না পেরে আবু বকর কান্দে। আবু বকর চিন্তা করছে, আমি তো মারাই যাব, তারপরে নবীর ঘুম ভাঙলে বেয়াদবি হবে, এই জন্য শব্দ করে কান্দে না, শুধু চোখের পানিগুলো মুছতেছেন। ও বন্ধু, ইতিমধ্যেই আবু বকরের চোখের এক পুরা পানি নবীর গাল মোবারকে পড়ে যায়। আল্লাহ নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর আমারে তুমি ঘুম পাড়াইয়া মক্কার জন্য কান্দো, আমি তো তোমাকে জোর করে আনি নাই, তোমাকে বলছি যাইলে চলো, সাথে সাথে রওনা করছ, এখন আমারে ঘুম পাড়ায় তুমি মক্কার জন্য কান্দো কেন? আবু বকর বলেন, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার জন্য কান্দি না, আত্মীয় স্বজনের জন্য কান্দি না, আমি মাতৃভূমির জন্য কান্দি না, আমি কান্দি নিদারুণ যন্ত্রণা, সাপ আমার পায়ে কামড় দিছে, সহ্য করতে পারি না। নবী কয়, কোথায় কামড় দিছে? হুজুর পায়ের তলায়। কয় দেখাও। হুজুর দেখানো যাবে না, পাউডার সরাইলে আপনাকে কামড় দিয়ে দিবে। আল্লাহর হাবিব ডাক দেখ, আবু বকর মক্কার কাফেররা আমারে চিনে নাই, গর্তের সাপ কিন্তু আমারে ঠিকই চিনে। আল্লাহু আকবার। আমাকে কামড় দেওয়ার মতো সাহস আল্লাহ রাব্বুল আলামিন সাপকে দেয় নাই। তুই পাউডার সরাম। পাও সরাইছেন। আল্লাহ নবী কোথায় কামড় দিছে? হুজুর অমুক জায়গায়। আল্লাহ নবী মুখের থেকে থুতু নিয়াম পায়ের ওই জায়গার মধ্যে লাগায় দিছে, সাথে সাথে ভালো হয়ে যায়। আল্লাহ নবী বলে, আবু বকর এখন কেমন লাগে? হুজুর আপনার থুতু লাগায় দেওয়ার পরে এমন সুস্থ হয়ে গেছি, সাপ যে কামড় দিছিল এই কথা আর আমার মনে নেই। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর আবার পাউডার রাখছে। নবী বলে, আবার পাও রাখছো কেন? হুজুর আবার আমার কামড় দিবেন, আবার আপনি চিকিৎসা করবেন, আবার কামড় দিবেন, আপনি আবার ফু দিবেন, ভালো হয়ে যাবো। রসুল বলে, একবার কামড় দিছে এই জন্যই তো জবাব দিয়ে কুল পাইতো না, আবার নে দিব কামড়, তুই পাউডার সরাম। আবু বকর পাও সরাইছেন। নবী ডাক দিয়ে, একা গর্তের সাপ আয়, বের হয়ে আয়। আল্লাহু আকবার। তোরে এত বড় সাহস কে দিল? আমার সহচর আবু বকরের পায়ে তুই কামড় দিলেন। আল্লাহু আকবার। সাপ যা আল্লাহ মাথাটা বের করছেন। আল্লাহু আকবার। আবু বকর বলে, সাপের কপালের মধ্যে কয়েকটা চুল থাকে, চুলটি একদম পাইকা সাদা হয়ে গেছে, এরকম বয়স্ক সাপ। সাপ জবান বের করে নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আমার সালাম গ্রহণ করেন। আমি আপনার আগে কোনো মনীষীর মুখে শুনেছিলাম, আপনার আগের কোনো নবীর জবান থেকে শুনছিলাম, আপনি মক্কায় জন্ম নিবেন, কাফেরদের নির্যাতন সইতে না পেরে হিজরত করে মদিনায় যাবেন, আর যাওয়ার পথে রাস্তার মধ্যে 3 দিন এই গুহার মধ্যে আশ্রয় নিবেন। আপনাকে এক নজর দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। আপনাকে এক নজর দেখার জন্য আমি বহু বছর আগের থেকে গুহার মধ্যে আশ্রয় নিয়েছি। আপনাকে এক নজর দেখার জন্য আমি বাহিরে কোথাও যাই না, আমি আদার খাইতে যাই না, পানি পান করতে যাই না, কখন জানি নবী আইসা চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আশা ছিল আপনাকে দেখব, আপনিও গুহার মধ্যে তশরিফ আনছেন, কিন্তু আপনার আবু বকর এত চালাক, গায়ের চাদর চিরে চিরে সমস্ত গর্তগুলো বন্ধ করে ফেলছেন। রাখছিলাম আপনাকে ডান দিক থেকে দেখব কেমন লাগেন, বাম দিক থেকে ফোকাস দেব, সামনের থেকে দেখব, আপনাকে পিছন থেকে দেখব, রহমতুল লিল আলামিনকে বিভিন্ন দিক থেকে দেখব। এই জন্য বিভিন্ন ফোকাসের জন্য বিভিন্ন গর্তগুলো করছিলাম, কিন্তু আপনার আবু বকর সমস্ত গর্তগুলো বন্ধ করে ফেলছে। একটা গর্ত খোলা ছিল, এখানে পাও দিয়ে চাপ দিয়ে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অনেক চেষ্টা করছি, লেজ দিয়ে গুঁতা দিছি, আবু বকর পাউডা সরা। আবু বকর রে মাথা লাগাইলে বিষ লেগে যাইব, আমার মাথার মধ্যে বিষ, এই জন্য আমি লেজ দিয়ে গুঁতা দিছিলাম। আবু বকর আমার ভাষা বুঝে নাই, আরো শক্ত করে লাগাই রাখছে। রসুল গো, আপনি চলে যাবেন, দেখা হবে না, এই জন্যই আমি কামড় দিয়েছি, আমারে মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কই, সাপ
আমারে তুই না দেখা থাকতি, তারপরেও তুমি কেন আবু বকরকে কামড় দিলাম? সাহাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত সত্যই বলছেন, না দেখে থাকতাম, কামড় দিতাম না, কিন্তু কামড় দিয়েছে ওই আশায় আমার কামড়ে আবু বকর যে গুহায় অসুস্থ হবে, ওই গুহার মধ্যে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রইছে। আপনি যদি মুখের একটু থুতু লাগাই দেন অথবা একটু হাতটাতে শুয়ে দেন, আমার মতো লক্ষ লক্ষ সাপের 20 সেকেন্ডে পানি হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্যই আমি কামড় দিয়েছি। আমি যদি জানতাম আমার কামড়ের চিকিৎসা এখানে হবে না, আবু বকরকে অন্য কোথাও চিকিৎসার জন্য নিয়ে যাইতে হবে, তাহলে আমি কামড় দিতাম না, আমি আপনাকে না দেখে থাকতাম। কামড় দিয়েছি ওই আশায়, আমার আশা ছিল আমার কামড়ে সাপ, আমি সাপের কামড়ে, যেহেতু আমি বিষাক্ত সাপ এবং পুরাতন সাপ, আমার বয়স প্রায় 1000 বছর। জোরে আল্লাহু আকবার। সাপ এবং কুকুর, যে কোনো বিষাক্ত প্রাণীর বয়স যখন বেশি হয় বিষও বাড়ে, কতক্ষণ ঠিক কিনা? যেহেতু আমার বয়স বেশি, আমি বিষাক্ত সাপ, আমার কামড়ে আবু বকর অসুস্থ হবে এটা আমি জানতাম, কিন্তু এইটাও জানতাম যতই ব্যথা হোক না কেন আবু বকর এতক্ষণ কষ্ট পাবে যতক্ষণ নবী ঘুমে থাকবে। যখন নবীর ঘুম ভেঙে যাবে, এই দিকে তাকায় থাকলেও ভালো হয়ে যাবে, তুতু দিলেও ভালো হয়ে যাবে, ধরলেও ভালো হয়ে যাবে, শুইলেও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। आदम के लिए फखर ये आली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, पाकीज़ा तोरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे पाक रसूल अरबी है, भाई ज़ाहिर बैते नबवियत रहे ये, बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीची निगाह पुस्त सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे चींटू से आए अबर करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, जो लोग के कहलाते हैं सग तेरे गोली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। जुर्गन मरहबा। বন্ধুগণ, বলতেছিলাম তালেবুল ইলম আল্লাহ কোরআনের পাখি, আল্লাহ এদেরকে এমন শক্তি দিয়েছে দুনিয়ার অন্য কোন জিনিসের মধ্যে আল্লাহ পাওয়ার দেয় নাই রে বাজান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন ও বন্ধু রানী বিলকিস আসতেছে, আল্লাহু আকবার, সুলাইমান জিন পরীদেরকে নিয়ে বৈশা কয়, এই বিলকিস আমার দরবারে আসার আগে তার ভবনটাকে আমার দরবারে এনে দিতে পারবাম? ও বন্ধু, কলা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে এক শক্তিশালী জিন দাঁড়ায় কয়, আনা আতিকা বিহিম কাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি যে আসন অলঙ্কিত করেছেন এখান থেকে দাঁড়ানোর আগে আমি সুলাইমান বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করব। জোরে আল্লাহু আকবার। সুলাইমান কয়, কতক্ষণ লাগবে? ধরেন না 10-15 মিনিট লাগবে, আমি বিলকিসের সিংহাসন এখানে আইনে দিব। সুলাইমান কয়, হবে না, চোখের ফলকে আনতে পারবে, দাঁড়াও। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সূরা নামল 20 পারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনো, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সুলাইমান আলাইহিস সালামের পাশেই বসা সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই, আপন খালাতো ভাই, উনার নাম হযরতে আসিফ ইবনে বারখিয়াম। উনি সুলাইমান নবীর আপন খালাতো ভাই। উনি কোনো জিন না, উনি কোনো পরী না, উনি মানুষ, তবে উনি এলেম, উনি বড় আলেম ছিল। আল্লাহ বলেন, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই মানুষটা দাঁড়াইল যার কাছে কিতাবের এলেম ছিল, সে ডাক দিয়ে কয়, সুলাইমান আমার খালতো ভাই, আনা আতিকা বিহি কাবলা আইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। জোরে কোন আল্লাহু আকবার। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি চক্ষুটা বন্ধ করেন, এরপরে কোলেন চোখের ফাতিরে বাড়ি দিতে যতক্ষণ লাগবে, এর ভিতরে বিলকিসের সিংহাসন 1500 কিলোমিটার থেকে আপনার দরবারে হাজির করে ফেলবো। জোরে আল্লাহু আকবার।
এদেরকে বলা হয় আলেম, এদেরকে বলা হয় তালিবুল ইলম। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইলম শিখাও, আলেম হও, আলেমের বাবা হও, আলেমের শ্বশুর হও, আলেমকে মহব্বতকারী হও, আলেমকে সাহায্যকারী হও, এর বাহিরে যাইও না। ফাতাহলিকু ধ্বংস হয়ে যাইবাম। কোন আলেমান আলেম হও, আও মুতাআল্লিমান ছাত্র হও, আও মুঈনান সাহায্যকারী হও, আও মুহিব্বানা মহব্বতকারী হও, ওয়ালা তাকুন খামিসা, এর বাহিরে যাইও না, এর বাহিরে যাইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কারাল কোরআন, যারা আল্লাহর কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, কোরআনকে সিনার মধ্যে ধারণ করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, হালাল হারাম মেনে জীবন যাপন করবে, আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, আল্লাহ প্রথম পুরস্কার থেকে জান্নাতের টিকিট দিবেন। আল্লাহু আকবার। বন্দা জান্নাতের টিকিট নিয়ে রওনা করবে, জান্নাতে যায়, আল্লাহ পিছন দিয়ে ডাক দিয়ে বলবেন, কই যাস? কয় জান্নাতে যাই। পাইছনে টিকিট? কয় টিকিট। কয় দাঁড়া, আরো 10টা টিকিট লয়ে যাও। ও শাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, আরো 10টা টিকিট তোমাকে দেওয়া হলো, এমন 10 জন ব্যক্তির জন্য তুমি সুপারিশ করবা, সবার উপরে জাহান্নাম অবধারিত ছিল, এদেরকে নিয়ে তুমি একসাথে জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, এমপির বাবা হতে পারো, মন্ত্রীর বাবা হতে পারো, চেয়ারম্যানের বাবা হতে পারো, মেম্বারের বাবা হতে পারো, শিল্প কারখানার মালিক হতে পারো, কিন্তু কোরআনের হাফেজের বাবা হতে পারো না। এর সাথে কোনো তুলনা নাই। কথা কোন ঠিক কিনা? ওই মানুষ কত ভাগ্যবান যে মানুষ তার সন্তানকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। বাজান রে, নারায়ণগঞ্জের মানুষ ধনী। তুমি মরার টাইমে যদি বলো আমার জানাজা পড়াইবে বাইতুল্লাহ শরীফের ইমাম শাইখ সুদাইসিরে দিয়াম, আপ ডাউন বিমানে আনা নেওয়া করাইবে, এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে আনবে, আবার এয়ারপোর্টে নিয়ে সৌদি বিমানে উঠায় দিবে, 50 লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহর ইমাম শাইখ সুদাইসি সৌদি ধর্মমন্ত্রী কাইন্না যদি জানাজা পড়াও, তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি তোমার লাশের সামনে দাঁড়ায় বলে, কাতার সোজা করো গো মুসলমান, এটা আমার বাবার জানাজা, আমি ইমামতি করব, জোরে কোন আল্লাহু আকবার। ওই সময় একটা অন্যরকম একটা পরিবেশ বিরাজ করবে। আল্লাহ কাছ থেকে ফেরেশতারা দেয়, সন্তান বাবার জানাজা পড়ায়। আল্লাহ বলবেন, যেই মাত্র বন্দাটা সর্বশেষ তাকবীর দিয়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা বলে ডাক দিবেন, আল্লাহ বলবে, বন্দা আর কান্দিস না, আমি আল্লাহ কথা দিলাম তোর বাবার লাশ মাটির উপরে থাকতে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এ বন্ধু, এই জন্য আলেমের বাবা হও, আলেমের বাবা হও, আলেমকে মহব্বতকারী হও, আলেমকে সাহায্যকারী হও। দুনিয়া যত বড় জ্ঞানী হও, আগে বলছি কবর পর্যন্ত যেহেতু নাম, মৌতের বিছানা সমস্ত এলেম বিদায় হয়ে যাবে, কিন্তু আলেমের এলেম জান্নাতে পর্যন্ত সাথে যাবে। আল্লাহ বলবেন, এক একটা আয়াত পড়ো, জান্নাতের তলায় চড়ো, আয়াতের গণনা যেখানে শেষ হবে, জান্নাতের তালার গণনা সেখানে শেষ হবে। সেই জন্য বাজান, কার কার মন চায় উলামায়ে কেরামের সাথে জান্নাতে যাইতে? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।